ওরে আমার হিজড়া রে, তোর ড্রেস তো হিজড়ারাও পরবে না। ওরে আমার হিজড়া রে, তোকে আমি মাথা থেকে পা পর্যন্ত কপি করি। তোর ড্রেস ছেলেরা তো দূরের কথা, তোর জুতা দিয়া পিটাবে, তোকে তো হিজড়ারাও তোর ড্রেস পরবে না। তুই পুরুষ নামে কলঙ্ক। আল্লাহ যাকে যেমন বানাইছে, আমাকেও তো আল্লাহ বানাইছে, ওকেও আল্লাহ বানাইছে। আমি কখনো দেখছেন ওর নামে বদনাম করছি আপনাদের কারোর সামনে? মেন ব্যাপারটা আমি দেখেন, আমি কখনো কোনো মানুষকে মানহানি করা বা মানুষের নামে খারাপ আমি কখনোই বলি না। আপনারা এতদিন যে আমাদের পুরো মিডিয়াটাকে নষ্ট করেছে, একেবারে জোকার সেজে হোক বা যে কোনো হোক, আমার হাতে হোক, যেভাবে হোক, সে মিডিয়াটাকে এমনভাবে নষ্ট করেছে। এখন আমাকে তার সাথে তার নামটা জুড়ায় দেয়। এখন সুদর্শন পুরুষ বলতে বকা গালি মনে হয়, তো সুদর্শন পুরুষ মানে কি জানেন, এখন হয়ে গেছে বকা। অথচ সুদর্শনপুর একটা সুন্দর নাম। তো এখানে অসুবিধা নেই, আমাকে এটা করতে হবে না প্লিজ, অসুবিধা নেই, আমি কথা বলি। তো সুদর্শন পুরুষ মানে এখন বকা হয়ে গেছে কেন? এর জন্য। তো এই বাটপাট চিটারগুলো বাংলাদেশে এসে প্রতারণা করে করে, যে একটা আমার ছাত্রী 35,000 টাকা দিচ্ছে না, খালি ঘুরায়। এর আগেও আপনারা দেখেছেন অলরেডি তার নামে অনেক রিউমার আছে, সে এরকম আরেকজনের আরও কয়েকজনের কাছ থেকে এরকম সে রিটেলি একটা ফ্রড। সে এরকম টাকা খেয়ে কাঞ্চন হল থেকেও তাকে কিন্তু ছেলেরা ধরেছিল, একমাত্র সে বাটপাড়ি চিটারি করাতে। মানুষের কাছ থেকে বলে ক্লাস করার কথা বলে টাকা নেয়, আমার এই ছাত্রীর মতো করে টাকা নেয়, পরে আর তাদেরকে শিখায় না এবং ফোন দেয় না। সে কী শিখাবে? ও তো কিছুই জানে না। সে কোনো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, গজ কাপড় কিনে চাঁদনি চক থেকে চিকচিকা কাপড় কিনে ড্রেস বানালে ডিজাইনার হয় না, এটা আপনারা মাথায় রাখবেন। ডিজাইনার হতে গেলে অনেক মেধাশক্তি লাগে, অনেক ধরনের স্ট্রাগল লাগে, অনেক লেখাপড়া করতে হয়, যেটা তার মধ্যে একদমই নাই। আর সে টোটালি যেগুলো করাচ্ছে এখন আমাদের বাংলাদেশে, তার জন্য আমাদের মিডিয়াটা একদমই অন্ধকার এবং মিডিয়াটা খুবই নাম একটা খুব খারাপ একটা নাম চলে এসছে। এবং তার সাথে আমাকে যোগ করে দিচ্ছে মানুষ দ্বিতীয় সুদর্শন পুরুষ হিসাবে, যেটা আমি খুবই রাগান্বিত হই, যেটা আমার খুবই খারাপ লাগে। সুদর্শন পুরুষ এই কথাটা এখন গালি হয়েছে একমাত্র এর জন্য। সো আমি মনে করি অ্যাডফের জন্য, একমাত্র এই চিটার এই ফ্রডটার জন্য। লিটারেলি সে একটা ফ্রড। হ্যাঁ, সে অলরেডি আমার ছাত্রীরও টাকা সে মেরে খেয়েছে তার ক্লাস 9-এ। সে 8 মাস আগে টাকা দিয়েছে তাকে, রাইট? হ্যাঁ, 8 মাস হবে। হ্যাঁ। অথচ এই মেয়েটা আমার কাছে কয়দিন হবে? 1 মাস হবে ক্লাস। হ্যাঁ, 1 মাসে কয়টা প্রোগ্রাম করলা? 1 মাসে 4টা প্রোগ্রাম করে ফেলছে। এবং ক্লাসগুলো কিভাবে করে ওরা সব জানে। আমার স্টুডেন্টরা আমাকে অনেক ভালোবাসে, কারণ কেন ভাইয়া, ছোটবেলা থেকে পদ্ধতিগতভাবে শিখে আসছি, নাচটাও পদ্ধতিগতভাবে শিখিয়েছি। আমি বাফার টিচার ছিলাম, হ্যাঁ, আমি শিশু একাডেমির টিচার ছিলাম, আমি বিকানুন্নেসা স্কুলেও রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো করিয়েছি এক সময়। তো ফ্যাশন ডিজাইনিংটার উপরও লেখাপড়া করে ফ্যাশন ডিজাইনিংও করছি, ফ্যাশন কোরিওগ্রাফির উপর লেখাপড়া স্টাডি করার পর ফ্যাশন কোরিওগ্রাফি এখন করছি। নৃত্যশিল্পী তো প্রথম থেকেই ছিলাম এবং খুব ভালো মাপের। আমি নিজে বলবো না, সবাই জানে, বাংলাদেশ না বাংলাদেশের বাইরে জানে যে আমার ইন্টেরিয়র ডিজাইনগুলো কতটা পশ আর কতটা ক্লিন এবং কতটা হাই থটের। এটা কিন্তু সবাই জানে, সবাই এক চোখে বলবে, মানে এক দেখাতে বলবে ওয়াও ফ্যান্টাস্টিক ইন্টেরিয়র। আমি যে ইন্টেরিয়রটা করি, আল্লাহ পাক আমাকে মেধাশক্তি দিয়েছে ইন্টেরিয়র, আমি যে করি আমার মতো কারোর এরকম টেস্ট মিলবে না। এত ডিফারেন্ট মাশাআল্লাহ আমি ইন্টেরিয়র করি, সবাই জানে এটা। শুধু ভাই বাংলাদেশ না বাংলাদেশের বাইরে, ভাই অ্যাডপকে নিয়ে একটা কথা বলি। ও একটা, আমি এতদিন বলি নাই, এতদিন ওর ব্যাপারে আমি বলি নাই, আপনারা বলেছেন, আমি অ্যাভয়েড করছি। কারণ কি, এর পার্সোনালিটির সাথে কখনোই আমার পার্সোনালিটি যাবে না, একদমই না। আজকে আমি মুখ খুলতে বাধ্য হলাম একটা কারণে, এনপিপি একটা চ্যানেলে সে আমার নামে ওইখানে বলেছে, আমি বলে মাথা থেকে পা পর্যন্ত তাকে বলে কপি করি, ধারণ করি। ওরে আমার হিজড়া রে, তোর ড্রেস তো হিজড়ারাও পরবে না। ওরে আমার হিজড়া রে, তোকে আমি মাথা থেকে পা পর্যন্ত কপি করি। তোর ড্রেস ছেলেরা তো দূরের কথা, তোর জুতা দিয়া পিটাবে, তোকে তো হিজড়ারাও তোর ড্রেস পরবে না। তুই পুরুষ নামে কলঙ্ক। আল্লাহ যাকে যেমন বানাইছে, আমাকেও তো আল্লাহ বানাইছে, ওকেও আল্লাহ বানাইছে। আমি কখনো দেখছেন ওর নামে বদনাম করছি আপনাদের কারোর সামনে? কিছুক্ষণ আগে এনপিপির সাংবাদিকের নামটা আমি উল্লেখ করবো না, এনপিপির সাংবাদিক, সে আমাকে জোর করতেছিলেন, একবার আরেকজন সাংবাদিক জোর করতেছিলেন, ভাই অ্যাডপে যে আপনার ছাত্রীর টাকা মেরে খাইছে এটা তাড়াতাড়ি বলেন। আমরা এবং ঢাকা নিউজেরও এক ভাই, অন্য ভাই আরও আছে কিছু সাংবাদিক, কাল বেলারও এক সাংবাদিক, আমি নাম প্রকাশ করবো না, সবাই বলেছে যে ভাই নাম প্রকাশ করেন, আপনার ছাত্রীর যে টাকা মাইরা খাইছে 8 মাস ধরে, নামটা প্রকাশ করেন। আমি কি বলতে জানেন সাংবাদিকদের? শুনি, ওনারাও এখানে আছে। আমি একটা কথা বলেছি, দেখেন আমরা তো মানুষের একটা মান সম্মান আছে। এখন যদি এইটা বলি
এর এর তো এখন কোনো প্রোগ্রামই ডাকে না। এই দেখেন আমি সমানে প্রোগ্রাম করতেছি, আজকে ভাই আমার 3টা প্রোগ্রাম ছিল, একটা টক শো ছিল, 2টা প্রোগ্রাম ছিল। আমি ভাই প্রোগ্রাম করতে করতে আপনারা নিজেরা দেখতেছেন, আপনারা কিন্তু আমার সাথে সাথে আছেন, এই যে ঘাম ঝরতেছে ভাই, আমার প্রোগ্রাম আমি নিতে পারতেছি না এখন, একটার পর একটা আলহামদুলিল্লাহ প্রোগ্রাম, একটার পর একটা প্রোগ্রাম। ইভেন দেশের বাইরে থেকে কল আসতেছে, দেশের বাইরেও আমি যাচ্ছি নেক্সটে। তারপর ইউরোপ থেকে কল আসছে, বিভিন্ন দেশ থেকে, মালয়েশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে কল আসছে, আমাকে বারবার যেতে বলতেছে, বারবার ওইখানে ক্লাস নেওয়ার জন্য, ওইখানে ওয়ার্কশপ করানোর জন্য। ইভেন আমার বাংলাদেশি মডেলদের নিয়ে ওখানে ক্লাস করার জন্য। আমি প্রোগ্রাম করে সারতে পারছি না, আমি অলরেডি অর্গানাইজারদেরকে অনেক প্রোগ্রাম তার ক্যান্সেল করছি, কারণ আমার রেস্ট দরকার। আর অথচ ওকে কোনো প্রোগ্রামে ডাকে না। এখন বাট পারে বলে কি আমি প্রোগ্রামে যাই না, আমি নিজেকে গুটিয়ে নিয়েছি, প্রোগ্রামে যাই না। হাস্যকর, ওকে তো কেউ ডাকেই না। ওকে এ তো একদম বাণিজ্য শেষ করে দিচ্ছে বাংলাদেশের, এর কেউই ডাকে না, বিশ্বাস করবে।